হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা কিন্তু যারা হাঙ্গেরিতে যাচ্ছেন বা হাঙ্গেরির ভিসা লাগাবেন বা ভিসা নিয়ে খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বিষয়। যাদের হাঙ্গেরিতে যাওয়ার ইচ্ছা আছে তারা এই বিষয়গুলো আপনারা খুবই জানা দরকার এবং এখানে কি কি কাজ পাবেন সেই ভিত্তিতে কিন্তু এগুলো ভিডিও আমরা তৈরি করে থাকি। তো অবশ্যই এখানে আমাদের কি কি সাবজেক্ট থাকছে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো। হাঙ্গারি কাজের ভিসা আবেদন প্রক্রিয়া এবং হাঙ্গারি কাজের ভিসা পেতে কি কি লাগে, হাঙ্গারি বেতন কত এবং হাঙ্গারি যেতে কত টাকা লাগে, হাঙ্গারিতে কোন কাজের চাহিদা বেশি এবং অন্যান্য বিষয়গুলো আমরা আজকে তুলে ধরবো। তো অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর একটা বিষয়, যারা ওয়ার্ক পারমিট জমা দিয়েছেন তারা কিন্তু এখন বর্তমান হাঙ্গারিতে নির্বাচনের জন্য ভিসার জন্য সমস্যা হচ্ছে। তো আপনারা জুলাই মাসের ভিতরে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা বা কাজের ভিসার তথ্য পেয়ে যাবেন। সো আমরা চেষ্টা করব আপনাদেরকে এই জুলাই মাসের আপডেট তথ্য দেওয়ার জন্য। সো আমাদের সাথে থাকবেন। তো হাঙ্গারিতে অর্থনৈতিক স্থিতিশীল এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশটি বেকারত্ব হার তুলনামূলক খুবই কম এবং বেতন ভালো। তাই বিভিন্ন দেশ থেকে মানুষ হাঙ্গারি কাজের ভিসা নিয়ে যেতে চায়। দেশটিতে উন্নত জীবনযাত্রার মান রয়েছে। বাংলাদেশ থেকে অনেকেই দেশটিতে যেতে চাচ্ছে। দেশটি যাওয়ার পূর্বে অবশ্যই হাঙ্গারির বেতন কত জেনে নেবেন। পাশাপাশি যেতে কত টাকা লাগে জেনে রাখবেন। তাহলে দালাল বা এজেন্সির লোকেরা আপনাকে প্রতারিত করতে পারবে না। দেশটিতে গেলে বিভিন্ন ধরনের কাজ করার সুবিধা পাবেন। কাজ করার জন্য অবশ্যই হাঙ্গারিতে কাজের ভিসা প্রয়োজন। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো হাঙ্গারি ওয়ার্ক পারমিট ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। তো হাঙ্গারির কাজের ভিসা আবেদন প্রক্রিয়া। হাঙ্গারি ইউরোপের ইউনিয়ন এবং সেনজেনভুক্ত হয়েছে অনেক বছর আগে। হাঙ্গেরির কাজের ভিসা পাওয়ার তুলনামূলক কঠিন। বাংলাদেশ থেকে হাঙ্গেরির ভিসা প্রসেসিং করা যায় বেশিরভাগ মানুষ বিভিন্ন এজেন্সির মাধ্যমে। হাঙ্গেরির কাজের ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। বাংলাদেশ বা আমাদের দেশটি দূতাবাস রয়েছে এবং এই ভিসার আবেদনকারীদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 50 বছর হতে হবে। বয়স 40 বছর কম হলে ভালো হয়। হাঙ্গারির ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে প্রথমে আপনাকে একটি কাজের অফার পেতে হবে। এরপর আপনাকে আবেদন ফর্ম ডাউনলোড করে সঠিকভাবে পূর্ণ করতে হবে। ভিসা আবেদন পত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা আবেদনটি ফি দেশটির দূতাবাস জমা দিতে হবে। এজেন্সির মাধ্যমে ভিসা করলে সবকিছু তারা ব্যবস্থা করে দিবে। তবে এর জন্য আপনাকে অবশ্যই বিশ্বস্ত এজেন্সি খুঁজে বের করতে হবে। হাঙ্গেরির লোক নেওয়ার ভালো ইতিহাস রয়েছে এমন এজেন্সি খুঁজে বের করা প্রয়োজন। ওয়ার্ক পারমিট পেতে 2 মাস থেকে 3 মাস সময় লাগে আর ভিসা প্রসেসিং করতে 5 মাস থেকে 6 মাস লাগে। সো এখন হাঙ্গেরি কাজের ভিসা পেতে কি কি লাগে? তো মূলত প্রথমত আপনার লাগবে পাসপোর্ট, দ্বিতীয় লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি, তারপর মেডিকেল সনদ, কাজের অফার লেটার, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাজের দক্ষতা সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট। তো হাঙ্গারিতে বেতন কত? হাঙ্গারি সরকারের সর্বনিম্ন মজুরি নির্ধারিত হয়েছে। বর্তমানে হাঙ্গারিতে সর্বনিম্ন প্রতি মাসে বেতন পাবেন $718.43, যা বাংলাদেশের মুদ্রায় রূপান্তর করলে হবে প্রায় ৭৮,০০০ থেকে ৮৭৭ $40 কম কেউ বেতন পায় না, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৯৬,০০০ টাকার আশেপাশে হবে। সুতরাং বলা যায় বর্তমান হাঙ্গারিতে কাজের বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তো ইউরোপের প্রতিটা দেশের শ্রমিক ৮ ঘন্টা কাজ করতে হয়। এই দেশটিতে ব্যতিক্রমও নয়। আপনাকে সাপ্তাহিক ৪০ ঘন্টা বেসিক ডিউটি করতে হবে। ৪০ ঘন্টার অতিরিক্ত সময় কাজ করলে ওভারটাইম হিসেবে গণ্য করা হবে। হাঙ্গেরিতে বেতন কত হবে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কাজের ধরন ও দক্ষতার যোগ্যতা, অভিজ্ঞতা এবং
কোম্পানির উপর। তবে দক্ষতা এবং অভিজ্ঞতা বেশি থাকলে সাধারণত যেকোনো দেশেরই বেতন পাওয়া যায়। যেকোনো দেশেরই বেশি বেতন পাওয়া যায়। তো হাঙ্গেরিতে যেতে কত টাকা লাগে? হাঙ্গেরিতে যেতে কত টাকা লাগে সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার এজেন্ট কিংবা দালালের উপর। আত্মীয়স্বজন অথবা পরিচিত বন্ধু-বান্ধবের মাধ্যমে দেশটিতে যেতে পারলে অল্প খরচে ভিসা পাওয়া যায়। বর্তমান বাংলাদেশ থেকে হাঙ্গেরি যেতে এজেন্সির মাধ্যমে আনুমানিক প্রায় ১১ লক্ষ থেকে ১৪ লক্ষ টাকা লাগে। এটা সর্বোচ্চ ভিসার দাম। সাধারণত এই দেশটিতে যেতে এর চেয়ে বেশি টাকা লাগে না। এটা হলো হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসার মোট খরচ। এই খরচের ভেতরে সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। তবে স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসার খরচ কম লাগে। কারণ ভিসার ক্যাটাগরি অনুযায়ী ভিসার দাম ও আবেদন ফি কম হলে কম বেশি হয়ে থাকে। তো হাঙ্গেরিতে কোন কাজের চাহিদা বেশি? যে কোনো দেশে যাওয়ার আগে অবশ্যই স্কিল শিখে যাবেন। তাহলে আপনাকে বেকার থাকতে হবে না। কেননা কোনো কাজ অবশ্যই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ছাড়া যেসব কাজ পাওয়া যায় সেগুলো বলা হয় দক্ষ দক্ষতা ভিত্তিক কাজ। বাঙালি প্রবাসীরা দক্ষতা ভিত্তিক কাজ সবচেয়ে বেশি করে থাকে। এমন কিছু চাহিদা সম্পূর্ণ কাজের মধ্যে আমরা এখানে উল্লেখ করব। যেমন কনস্ট্রাকশন শ্রমিক, হোটেল বা রেস্টুরেন্ট কর্মী, ওয়েল্ডিং শ্রমিক, পেইন্টিং, ইলেকট্রিশিয়ান, ক্লিনার বা ড্রাইভিং সেই বিষয়ে কিন্তু আপনার ভিসা লাগিয়ে কাজ করতে পারবেন। সাথে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।